আসসালামু আলাইকুম। যারা সহজেই গ্রামের দৃশ্য আঁকা শিখতে চান তারা এই ভিডিওটি দেখুন। দেখুন কত সহজে আমরা একটি গ্রামের দৃশ্য আঁকবো। প্রথমে এভাবে পেন্সিল দিয়ে একটি দাগ দিব, ঠিক এরকম করে। এরপর দেখুন এই পাশে আরেকটা, একই রকম করে কিন্তু আমরা আঁকলাম। এরপর দেখুন উপর দিকে একটা দাগ, এই তো এখানেও একই রকম করে। আশা করছি এটা আঁকতে আপনাদের কষ্ট হবে না। যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখুন। এটা হচ্ছে তাল গাছ আঁকছি আমরা, তাল গাছের মাথা, এই তো। এরপর দেখুন এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, তাহলে এটা এটার সাথে লেগে যাবে। আবার এটা দেখুন এটার সাথে লেগে যাবে। আবার এটা দেখুন এভাবে, এটা এভাবে, তাহলে এটা এই তো এটার সাথে লেগে দিলাম। দুইটা তাল গাছের মাথা হলো, কিভাবে হলো এখন বুঝতে পারবেন। সোজা এই মাঝে বরাবর সোজা একটা দাগ হবে এত দূর পর্যন্ত, আবার এটা হবে এত দূর পর্যন্ত, এখান থেকে আবার একটা, এখান থেকে আরেকটা, তাহলে দুইটা তাল গাছ হলো। এখন আবার এখান থেকে দেখুন এইভাবে করে ভাঁজ করে তাল গাছের গোড়া, তাল গাছের গোড়া দেখতে এরকম হবে। এখন এটার সাথে এটা লেগে দিব, এটার সাথে এটা লেগে দেওয়ার পর এইভাবে দেখুন শিকড়গুলো আঁকবো। শিকড়গুলো এভাবে আঁকলে সহজ হয়। তাল গাছের শিকড় কিন্তু এরকম হয়, তাল গাছের ডাব গাছের। এর মাঝে এখন আমরা দাগ দিব, একটা এদিকে একটা ওইদিকে, একটা এদিকে ওইদিকে, এভাবে করে তাল গাছের কিন্তু দাগ থাকে। কত সহজ তাল গাছ আঁকা। এই তাল গাছ দুইটা আঁকার পরেই গ্রামের দৃশ্য আঁকা অনেক সহজ হবে। দেখতে থাকুন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন। তাল গাছের পাতায় যদি এভাবে দাগ দেওয়া হয়, একটাতে আমি দিয়ে রাখছি, তাহলে দেখতে আরো সুন্দর হবে। দেখুন এই রকম করে। এরপর দেখুন আমরা একটি ঘর আঁকবো। ঘরের চালা প্রথমে আঁকবো এভাবে। ঘরের চালা আঁকার পর তিনটা খুঁটি দিতে হবে, একটা দুইটা তিনটা। এরপর এটার সাথে লেগে দিব, এখান থেকে আবার এটার সাথে লেগে দিব, হয়ে গেল একটি ঘর। ঘরের জানলা দরজা আঁকতে হবে। এখান থেকে আমরা আরেকটা ঘর আঁকবো। দেখুন আরেকটা ঘরের চালা আঁকলাম, একটা দুইটা এবং তিনটা। এখান থেকে একটা সোজা দিব, এটার সাথে এটা লেগে দিব। এবার আমরা এখানে দেখুন একটি পলের পালা আঁকবো। পলের পালার উপরে এভাবে খুঁটি দিব, এটা গোল করে দিব এবং একটু দাগ দিব। এই দৃশ্যতে আমরা রং করব না, কি দিয়ে আঁকছি, 4B পেন্সিল দিয়ে আঁকছি। এবার এখান থেকে পেন্সিল দিয়ে ডাবল করে দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম। এরপর দেখুন এগুলো হচ্ছে ঘিরা বা বেড়া। দৃশ্যটা আরেকটু সুন্দর করতে এভাবে দেখুন, এখানে আরেকটা দাগ দিলাম, এই তো তুলে দিলাম, এখান থেকে এটা দিলাম, আবার এখান থেকে এরকম করে আরেকটা চালা আঁকলাম। তাহলে মনে হলো ওই পাশে আরেকটি ঘর আছে। এখন দেখুন কত সহজ। এই তো সোজা একটা দাগ দিব, এই তো সোজা দাগ, এই বরাবর সোজা দাগটা হয়ে এটার সাথে লেগে যাবে, অর্থাৎ এইভাবে। এখানে একটি আমরা গাছ আঁকবো। এই তো ভি আঁকলাম, ভি থেকে আরেকটা ভি, তারপর নিচের দিকে নিয়ে আসবো এভাবে, এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম। এই তো শিকড় আঁকলাম, এটা ডাবল করে দিলাম। এখানে একটু গাছের পাতা আঁকবো। এরপর এখানে আবার পাতা এটার সাথে লেগে দিব, আবার উপরে একটু পাতা আঁকবো। এই দাগটা মিশে দিলাম এবং এই দাগের উপর দিয়ে দেখুন আমরা আঁকছি দূরের গাছপালা। দূরের গাছপালা দেখতে এরকম লাগে। এটা আরো সুন্দর করতে পারেন। এখানে একটি সূর্য এঁকে সূর্য আঁকলাম এবং সূর্য রশ্মিগুলো দিলাম, সূর্য রশ্মি দিলে সুন্দর লাগে দেখতে। এবার এখান থেকে দেখুন এইভাবে করে জিগজ্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে হবে, ইচ্ছা মতো
পা রাখতে পারেন আপনি। নদীর পাড়টা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপর এখানে একটি নৌকা দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না, এই তো একটু ঢেউ দিব নিচে। এখানে আমরা নৌকার অর্ধেক দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো দৃশ্যটি? আপনি আঁকা শিখতে পারলেন কিনা, বা এখান থেকে ছোট্ট বাচ্চারা শিখতে পারবে কিনা তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।